আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে। আরও একবার নতুন একটা ব্লগ ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। আজকের ব্লগে থাকছে আমি বাজারে কি করেছি, আর কতটুকু জিনিস কিনেছি এবং কতটুকু দাম নিয়েছে, কি পরিমাণ টাকা খরচ করেছি বাজারে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সঙ্গেই থাকবেন আর দেখতে থাকবেন আমি কি কিনেছি, কত টাকাতে কিনেছি। আর সবাইকে জুম্মা মোবারক। সেই সাথে আজকে শুক্রবার, আর শুক্রবারে বাজারটা আমার ঘাড়েই পড়ে সবসময়, কারণ আমি নাকি জিনিসপত্র খুব ভালো কিনি। তো আমার হাজব্যান্ড এটাই বলে সবসময়। তো আজকে যাই হোক, আজকে ওর পছন্দ মতো জিনিস কিনেছি, চেষ্টা করেছি। আমার পছন্দের একটা জিনিস কিনেছি, সেটা বলি সবার প্রথমে। আমার পছন্দের বলতে এই যে এটা হচ্ছে বাটা মাছ। হ্যাঁ, অনেকেই জানেন না, চেনেন না। তো যেসব মানুষ নতুন সংসার শুরু করছেন, আপনাদের সবাই মানে যেসব কাপলরা নতুন সংসার শুরু করছেন তাদের জন্য বলি, এটা হচ্ছে বাটা মাছ। এটা একটু বড় সাইজের। এটা নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ। এটা 100 টাকা দিয়ে নিয়েছি, মানে 200 টাকা কেজি। আর নিয়েছি আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি একদম ফ্রেশ এবং টাটকাগুলো নিয়েছি, তাতে দাম একটু বেশি নিয়েছে, 20 টাকা পোয়া। তারপর আমি এটাই নিয়েছি কারণ এটা খুবই ফ্রেশ। সেই সাথে নিয়েছি ড্যাঙ্গার ডাঁটা। তোমরা অনেকেই চেনো না, এটাকে ড্যাঙ্গার ডাঁটা বলে রাজশাহীতে। অন্য কোথায় কে কী বলে আমি জানি না, তোমরা যদি জানো তো অবশ্যই জানাও কী নামে ডাকো এটাকে। এটা 30 টাকা কেজি। এটা খুবই সুস্বাদু, এটা মাছের সাথে আলু দিয়ে খুব ভালো লাগে। তো আমি যে মাছ রান্না করব সেই মাছের জন্য এটা স্পেশালি নিয়েছি। আর নিয়েছি পুঁই শাক। এটা হচ্ছে রাহাতের আব্বুর খুব পছন্দ। এটা আমি চিংড়ি দিয়ে রান্না করব ইনশাল্লাহ। এটাও 10 টাকা কেজি, সরি এটাও 20 টাকা কেজি। এটা আমি হাফ কেজি নিয়েছি এবং পাতাগুলো খুব বেছে বেছে নিয়েছি পাতাগুলো। কারণ হচ্ছে এগুলো যদি আমি বেছে বেছে না নিতাম তাহলে লোকটা আমাকে একটু বেশি বেশি মোটা দিয়ে দিত, তখন সেটা খেতেও ভালো লাগে না। দেখো ডাটাগুলো আমি খুব সুন্দর চিকন চিকন বেছেই নিয়েছি। আর নিয়েছি আমার হাজব্যান্ডের পছন্দের এই যে এই আলুগুলো। ওকে একটু করে তরকারির মধ্যে দিলে বা মাছের মধ্যে দিলেও খুব পছন্দ করে, বা সাজনা ডাটা দিয়ে এটা খুব ভালোই লাগে। তো স্পেশালি আজকে আমি রান্না করব করলা দিয়ে, এই জন্য এই আলুটা নিয়েছি। এই আলুটাও 20 টাকা কেজি। আর আমি এটা নিয়েছি হাফ কেজি। আজকে সব অল্প অল্প করে নিয়েছি। আর করলা ছিল 20 টাকা পোয়া। তা আমি এখানে আধা পোয়া করলা নিয়েছি। বেশি দেখো, করলাগুলা একদম ফ্রেশ এবং টাটকা। এখানে আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমার গাছের কিছু করলা আমার ঘরে আছে অলরেডি এই পরিমাণ। তো সেই জন্য আমি এতটুকুই নিলাম। আর নিয়ে নিয়েছি এই যে দেখো তরমুজ। আগে আমি তরমুজটা দেখাই। এই তরমুজটা বাজার থেকে নিলে আমাকে অবশ্যই 40 টাকা কেজি নিতে হতো। আর আমি আমাদের যে এখানে রাজশাহীতে লোকাল যে বাজারটা আছে আমার বাড়ির পাশে, সেই বউ বাজার থেকে নিয়েছি। দেখো এত সুন্দর কালার, এত সুন্দর টেস্ট হবে, দেখেই বোঝা যাচ্ছে মিষ্টি হবে খুব সুন্দর, মাশাল্লাহ। আল্লাহকে শুক্রিয়া যে আল্লাহ আমাকে ভালো জিনিসটা কেনার সুযোগ করে দিয়েছেন। কারণ আমি ঘর থেকে বের হওয়ার সময় সবসময় বলি যে আল্লাহ, আমি যেন ভালো বাজারটা করতে পারি, আমার হাজব্যান্ডের যে কষ্টের টাকা সেটা যেন আমার দ্বারা নষ্ট না হয়। আমি সবসময় দোয়াটা করি। আর হয়তো বা এই কারণে আল্লাহ তালা আমাকে একটু সাহায্য বেশি করেন। আর এটা নিয়েছি আমি, এই দুটা নিয়েছি 120 টাকা দিয়ে। অনেক বেশি কথা বলি আমি বন্ধুরা, বুঝছো? আমি জানি বেশি কথা বললে আমাদের হার্ট ভালো থাকবে, বেশি হাসি খুশি থাকলে আমাদের আমাদের সুস্থ থাকার জন্য এটা ভালো, এই জন্য আমি একটু বেশি কথা বলি। তোমরা আবার কেউ কিছু মনে করো না। আর নিয়েছি দেখো, আমি সব সময় যে দোকান থেকে নিই, এটার দাম, এটা সোনালী মুরগি নিয়েছি 3টা। সব সময় যে দোকান থেকে নিই সেই দোকানদারের কাছে আমি কালকে আমি খোঁজ নিয়েছিলাম, গতকালকে। কত দাম যেন রাহাত? 280 টাকা কেজি। এই যে দেখো এই মুরগিটা 280 টাকা কেজি। এটা কত বড় মুরগি! 280 টাকা কেজি যদি এই সোনালি মুরগি হয়, আর আমি আজকে কত টাকা দিয়ে নিয়েছি শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। ও রাহাতের আব্বুকে আনতে দিয়েছিলাম, রাহাতের আব্বু নিয়ে আসছে মাত্র 900 গ্রামের, তাই 280 টাকা কেজি। আর আমি নিয়ে আসছি 1 কেজি 400 গ্রামের ওটা। আর একটা শুধুমাত্র আছে 1 কেজি 300 গ্রাম। আমার আবার সোনালিটা একটু বড় না হলে ভালো লাগে না। তা আমি এই মুরগিটা নিয়েছি 230 টাকা। তোমাদের বিশ্বাস হবে না আমি জানি, তো 230 টাকা নিয়েছি। আর এটার দাম পড়েছে 900 টাকা, 920 টাকা মোট। তো 20 টাকা কম ছিল, তো আমি ওনাকে বললাম যে আমি যদি আপনাকে দুলাভাই বলে ডাকি, আপনি কি 20 টাকা কম নেবেন? তো বললো অবশ্যই অবশ্যই, কেন নিব না। তা আমি বললাম দুলাভাই আমার কাছে 20 টাকা কম আছে, আপনি 20 টাকা কম রাখেন আর 900 টাকায় আমাকে মুরগিটা দিয়ে দেন প্লিজ। তো উনি খুশি হয়ে আমাকে এটা দিয়ে দিয়েছেন 900 টাকাতে। তাহলে যাই হোক, আল্লাহর রহমতে ভালো মন্দ আজকে ভালোই বাজার করেছি মনে হচ্ছে। তা আপনাদের কাছে কেমন লেগেছে আমার বাজারটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।